নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। কমেছে বেতন, মিলছে না বর্ধিত মহার্ঘ ভাতাও, আস্তিনে অস্ত্র লুকিয়ে বিস্ফোরক আন্দোলনকারীরা। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকাতে। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। তো চলুন বন্ধুরা, একটু দেখে নেওয়া যাক কী প্রকাশিত হয়েছে সেই দৈনিক পত্রিকাতে। বন্ধুরা, এর আগে শুক্রবার ডিএ আন্দোলনকারীরা মিছিল করেছিলেন কলকাতার রাস্তায়। মিছিল শেষে একটি সমাবেশও হয়েছিল। অবশ্য এর কয়েকদিন আগেই ডিএ আন্দোলনকারী সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ ঘোষণা করেছিলেন সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিতে চলেছেন তারা, এবং সেই সময়কালের মধ্যে যদি সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব না দেন তাহলে তারা পরবর্তী পদক্ষেপ করবে। আর সেই মতো এবার 4 সরকারি কর্মচারী আমরণ অনশনে বসেছেন। আগের ঘোষণা অনুযায়ী 20 ডিসেম্বর দুপুর 1টার মধ্যে মুখ্যমন্ত্রী বা সরকারের উচ্চপদস্থ কোনো আমলাকে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে। তবে মঞ্চের অবস্থানস্থলে সরকারের কোনো প্রতিনিধি যাননি। বন্ধুরা, এই আবহে শনিবার দুপুর 2:30 থেকে অনশনে বসেন সরকারি কর্মচারীদের 4 সদস্য। এর আগে গত শুক্রবার কলকাতার বুকে মিছিল করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল করে ধর্মতলায় আসেন তারা। সেখানেই একটি জনসভার আয়োজন করা হয়েছিল। এদিকে আন্দোলনকারীদের দাবি, যদি কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়া হয় পরবর্তীকালে অনশনকারীর সংখ্যা আরও বাড়তে চলেছে। এদিকে ভাস্কর ঘোষ জানিয়েছেন আগামী 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট করবেন সরকারি কর্মচারীরা। তাছাড়া আরও কিছু পদক্ষেপ করার কথা বলেন তিনি, তবে সেই সব বিষয়ে তিনি খোলাসা করতে চাননি। এদিকে ডিএর পাশাপাশি শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিও তোলেন ভাস্কর ঘোষ। অস্থায়ী সরকারি কর্মচারীদের স্থায়ীকরণ নিয়েও সরব হন তিনি। বন্ধুরা, এদিকে ভাস্কর ঘোষ গতকাল বিস্ফোরক সব অভিযোগ করেন। তার দাবি, কেন্দ্রীয় প্রকল্পের অধীনে থাকা বিভিন্ন অস্থায়ী শিক্ষকের বেতন এক ধাক্কায় 5,000 টাকা কমিয়ে দিয়েছে সরকার। এদিকে অনেক অস্থায়ী কর্মী ডিএর সুবিধা পেয়ে থাকেন, তবে 2023-এর নোটিফিকেশন অনুযায়ী বহু অস্থায়ী কর্মীরই ডিএ বাড়েনি বলে অভিযোগ ভাস্কর ঘোষের। এদিকে অনশন প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন, এর আগেও অনশন করেছিলাম আমরা। আমি নিজে হাসপাতালে ভর্তি হয়েছিলাম একাধিকবার। 5-7 দিন পর্যন্ত জল খেয়ে থাকা যায়, তারপর শরীর সাথ দেয় না। আমার নিজের শরীরের অবস্থা এখনও স্থিতিশীল নয়, তাই আমি এবারে এখনও অনশনে বসতে পারিনি। আমি চেক আপ করাবো, তারপরে অনশনে বসার সিদ্ধান্ত নেব। তবে কথা দিচ্ছি, সরকারকে ছেড়ে দেব না। এই সরকারের বিরুদ্ধে যত রকমভাবে সম্ভব লড়াই চলবে। পাশাপাশি সব বিরোধী দলকেই আগামী ধর্মঘটে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।